দারুণ মজার একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো এটা কিন্তু আমি তৈরি করিনি। আমার ছোট বোন তৈরি করেছে ব্রাউনি। তো অনেক মজার, অনেক লোভনীয়। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা এবং পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। অলরেডি কিন্তু এখানে ৫ টা ডিম খুব সুন্দরভাবে ফোম করে নেওয়া হয়েছে কিন্তু মেশিনের সাহায্যে। এরপর কিন্তু তেল দিয়ে দেওয়া হচ্ছে, সয়াবিন তেল। যেহেতু ঘরে বাটার নেই, বাটার দিলে কিন্তু আরও অনেক মজা হতো। তো যার ঘরে বাটার থাকবে অবশ্যই তারা বাটার দিতে পারবেন। তো এখানে আমরা সয়াবিন তেলটা ব্যবহার করলাম। আর এখানে লাগবে হলো চিনি। তো চিনিটাও ব্লেন্ডার করে নেওয়া হয়েছে কিন্তু আগে থেকে। তো এখানে আরও একটু কিন্তু মেশিন দিয়ে আরও ফোমটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, যেহেতু তেলটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে লাগবে আটা লাগবে, যেটা ময়দা, ২ কাপ ময়দা লাগবে, কোকো পাউডার লাগবে আর চকলেট লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক মজার কিন্তু। এটা কিন্তু নাস্তা হিসাবে কিন্তু অনেক সুন্দর কিন্তু খেতে সন্ধ্যার দিকে কিন্তু দারুণ মজা লাগে। এরপরে যে চিনিগুলো দিয়ে দেওয়া হলো কিন্তু। তো যে যেমন মিষ্টি খাবেন অবশ্যই তারা ঠিক তেমনই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তো এই ব্রাউনিতে কিন্তু চিনিটার পরিমাণ একটু বেশি দিলে কিন্তু মজাটা আরও হয় কিন্তু। তো চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আরও কিন্তু মেশিনটা দিয়ে আরও খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর যদি চিনিটা যদি ব্লেন্ডারে যদি মিহি করে না নিতাম তো গলতে একটু সমস্যা হতো, যে কারণে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে চিনিটা কিন্তু। চিনিটা ব্লেন্ডার করার পর কিন্তু একদম আটার মতন দেখা যায়, ময়দার মতন। তো যারা করে তারা অবশ্যই জানবে। তো কেমন হয় এই নাস্তাটা অবশ্যই জানাবেন, ব্রাউনিটা। এখন কিন্তু আটা দিয়ে দিব। তো একটা ছাঁকনি নিয়ে নিলাম, যেহেতু আটাটা একটু ছেঁকে দিব, নয়তো গুঁড়ি গুঁড়ি দানা থাকে, যেটা ব্রাউনির মধ্যে ব্রাউনিটা সফট হবে না। এই গুঁড়ি গুঁড়ি দানাটা যদি চলে যায় তো অবশ্যই ছাঁকনি করে নিতে হবে কিন্তু আটাটা। এখানে ২ কাপ আটা ব্যবহার করব, ময়দা এক কথায় বলতে গেলে। তো এটা যেটা দিয়ে রুটি খাওয়া হয় আমাদের ঘরে, সেই ময়দাটাই কিন্তু। এই যে খুব ভালোভাবে কিন্তু এখানে কিন্তু ছাঁকনি দিয়ে এখানে আটাটা চাইলিয়ে নেওয়া হলো কিন্তু। আর ১ কাপ দিব এখানে, দিয়ে আবারও কিন্তু মেশিনটা চালু করব। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে কিন্তু একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। যদি আপনারা যদি ভিডিও চালু করে থাকেন অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার প্রতি। আর এখানে কিন্তু কোকো পাউডার দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার ছোট বোন বানাচ্ছে, তো আমি একটু পাশে একটু গল্প করতে কোকো পাউডারটা ঢেলে দিয়েছে, একটু সামান্য পরিমাণ লবণটা দিলাম। মিষ্টিটা যেন কড়া হয়, এ কারণে একটু লবণ দিতে হয় কিন্তু এখানে। চাইলে আপনারা দিতে পারেন, না দিতে চাইলেও নাই। তো আমার মনে হয় যে মিষ্টিটার জন্য একটু দিতে হবে। আর একটু এখানে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে। তো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। সবগুলো মিশ্রণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এই যে মিশানো প্রায় কিন্তু শেষের দিকে যাচ্ছে, এই যে দেখেন, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এতটা সফট হয়েছে কিন্তু। দেখতে অনেক মজার হয় কিন্তু খেতেও কিন্তু দারুণ মজার হয় এই ব্রাউনিটা। তো এরপর কিন্তু এটা যখন হয়ে যাবে, এরপরে যে একটা ট্রের মধ্যে খুব ভালোভাবে তেল মিশিয়ে নিলাম। তো তেলটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে, নয়তো কিন্তু উঠতে চাবে না। আর এগুলো কিন্তু হবে ওভেনে দিয়ে দিব। তো এখানে ট্রের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে ছোট ছোট বাটিতে করে কিন্তু দিয়ে দিব, একবারে দিব না। তো অনলি ২৫ মিনিটে কিন্তু এটা ট্রেটা নামিয়ে এনে তারপর বাটিগুলো, যে বাটিগুলো সাজাবো সে বাটিগুলোও দিয়ে দিব। তো এটা কিন্তু পাতলা হয়, বেশি একটা ভারী হবে না কিন্তু। অবশ্যই আপনারা দেখে নেবেন। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ব্রাউনিটা, কেমন খেতে হয়। অনেক মজার হয় কিন্তু, যেহেতু আমি খেয়েছি আমি জানি দারুণ মজার হয়। আর এটা কিন্তু কেক না, অনেকে হয়তো বা ভাবতে পারেন এটা কেক নয় কিন্তু এটা। তো এখানে কিন্তু দিয়ে দেওয়া হলো, অর্ধেক মিশ্রণগুলো ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে নিচে কোনো জায়গায় ফাঁক না থাকে। তো এরপর বাটিগুলোও সাজাবো এখানে কিন্তু। তো আমার ছোট বোন করতেছিল আর আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম কি কি করে আমার ছোট বোন। তো এখানে কিন্তু
রান্নাঘরে এই যে দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে। আর এখন কিন্তু বাটিটা কিন্তু বাটিগুলো সাজাচ্ছে, পাশাপাশি কিন্তু বাটিগুলো তেল দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে বাটিগুলোর মধ্যেও কিন্তু কাগজ কেটে কেটে বসিয়ে দেওয়া হলো এখানে। আর এই যে বাটিগুলো কমপ্লিট হয়ে গেল। এর উপর এখন চকলেট দিতে হবে। তো চকলেট ছিটিয়ে দিবে আর কিশমিশ দিয়ে কিন্তু ওভেনে দিয়ে দিয়ে দিবে। তো এগুলো কিন্তু চকলেটের দানা বলতে গেলে। তো এগুলো দিলে কিন্তু খুব দারুণ মজার আরও হয় খেতে কিন্তু। এরপর কয়েকটা কিশমিশ উপরে সাজিয়ে দিবে, দিয়ে কিন্তু ওভেনে দিয়ে দিবে 25 মিনিট টাইম লাগবে। দুইবারে যেহেতু দিবে তো 50 মিনিট টাইম লাগবে। বাটিগুলো একবার আর ট্রেটা একবার, যেহেতু ওভেনে একবারে হবে না। তো দুইবারে 50 মিনিটে কিন্তু নেমে আসবে আর খেতে কিন্তু অনেক মজা। আর আমি খাওয়ার পরেই কিন্তু এই ভয়েসটা দিতেছি। তো অবশ্যই সবাই যারা যারা ভিডিওটা চালু করবেন অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। একটু লং ভিডিও কিন্তু হয়ে যাচ্ছে। তো পুরোপুরিভাবে যদি না দেখায় ভিডিওটা তো আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে তৈরি করা হলো। অবশ্যই পুরো প্রণালীটা তুলে ধরা উচিত আমাদের। আর পুরো প্রণালীটা যদি তুলে ধরতে যাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায়। তো এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন ফাইনালটা কেমন হয়েছে খাওয়ার সময় দেখাবো। তো এই যে ওভেনে চলে গেল। ওভেনে এখন ওভেনটা একটু হিট করে নিবে, হালকা পরিমাণে একটু গরম করে তারপরে দিয়ে দেওয়া হবে, ট্রেটা বসিয়ে দেওয়া হবে। তো নামানোর পর কেমন হয় অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। আর সবাই সবার ভিডিওটা দেখবেন, গঠনমূলক একটু কমেন্ট করার চেষ্টা করবেন। আর সবাই সবার বাসায় একটু ঘুরবেন, একটু ভালোবাসাটা বেশি পরিমাণে দিবেন। তো এই যে দেওয়া হয়ে গেছে, 25 মিনিট পর নামিয়ে ফেলা হবে কিন্তু অলরেডি। আর এই যে খেতেও বসে গেলাম কিন্তু অনেক মজা হয়েছিল ব্রাউনিটা। তো আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।